আজ রবিবার ছুটির দিন, তো পিকনিকের মুডে আছি। পিকনিক হবে, কিন্তু সেটা কোথায় বলো তো? গেস করো। ঠিকই ধরেছ, আমাদের জমিতে আজকে পিকনিক হবে। এই দেখো যে বাবা আসছে, কারণ আমাদের ধান রোপণের কাজ চলছে। এটা একদিন তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের জমিতে কিন্তু অনেক অর্ধেকটার বেশি রোপণ হয়ে গেছে, আর একটা কোঠা বাকি আছে। তো এই যে খাবার নিয়ে এসেছি, এখন মাঠে বসে কিন্তু আমাদের পিকনিক হবে। তো তোমাদের কার কার জমি আছে কমেন্ট করে জানাও। আর জমিতে বসে কার এরকম বাড়ির রান্না করা খাবার খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা কিন্তু ভীষণ মজার, কারণ হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোমার ঠান্ডা হাওয়া বাতাস বইছে। আর এরকম এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জলের বন্দোবস্ত আর কি। আমাদের জমিতে এই মেশিন দিয়ে জল দেওয়া হয়। আর নিচের অংশ উপরের অংশ এই জমি থেকে জল দেওয়া হয়। আগে কিন্তু এই মানে মাঠে এসে আমরা মানে এই সেলো চালিয়ে সেলোর মুখে মানে জল খেতাম, পেপসির মতো মনে হতো। তো সেই দিনগুলো কিন্তু খুব মনে পড়ে আর কি। এখন তো সাবমার্শাল হয়ে গেছে, মার্শালের জলে বেশি চাষ হয়। তো এই গাছের ছায়ায় বসে মানে পিকনিকের মতো কাজের সময় খাবার খাওয়ার অভিজ্ঞতা কিন্তু ভীষণ মজার। তো তোমাদের কার কার এই অভিজ্ঞতা আছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা বলো যে আর কি ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমরা সেরকম ভিডিও তৈরি করে তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ, যতটা দেখতে পাচ্ছ প্রায় অর্ধেকটা কিন্তু আমাদের মানে ক্ষেত আছে আর কি। এখানে যারা বুঝতে পারো মোট 12 বিঘা জমি আমাদের আছে। হ্যাঁ, সেটা কিন্তু টোটালটাই ধান, সর্ষে, এগুলো ভুট্টো, এগুলো চাষ হয়। তো আমার ঠাকুরদা আজ থেকে প্রায় 50-60 বছর আগে অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে আসার পর এখানে জমি জমা করেছিল। আর সেগুলো কিন্তু এখন আমরা, আগে বাবা কাকুরা চাষ করতো, এখনও করছে, এখন আমাদের দেখতে হচ্ছে আর কি। তো এই দেখো কি সুন্দর ফুরফুরে হাওয়া বইছে, দেখো দেখতে পাচ্ছ, পাতা নড়ছে, মানে একদম প্লিজেন্ট মানে ওয়েদার আর কি। যেমন শীতল ফুরফুরে হাওয়া বইছে, আর তেমনই মনে করো যে চারিদিকে মানে নিজেদের জমিতে ফসল ফলছে, এটা দেখেও ভালো লাগে। ছোটোবেলায় এত এগুলো বুঝতাম না, কিন্তু এখন কিন্তু মানে আনন্দ লাগে, ভালো লাগে যে আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু আমাদের কথা ভেবেছে। এখন একদিকে জমি কিন্তু মানে টাকা থাকলেও কিনতে পারবে না, বিক্রি নেই আর কি। জনসংখ্যা বেড়েছে, জমির পরিমাণ কমেছে। তো মানুষ যতই উন্নতি হয়ে যাক, হ্যাঁ, 3G 4G 5G চলে আসুক, AI চলে আসুক, প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ, কিন্তু মানে সেটা আমাদের জীবনকে সহজ করবে, কিন্তু চাষবাস কিন্তু করে দেবে না, তাই না? বাই।